তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএসে আবেদন করেছিলে তোমাদের জন্য বড় খুশির খবর চলে এলো। তোমরা সবাই জানো যে লাস্ট ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানের কিন্তু যে ডেটটা ছিল 23শে মার্চ, সেইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে কিন্তু মাত্র 8,000 প্লাস সামথিং কিন্তু এখানে কিন্তু সিলেক্টেড হয়েছে। বাকি কিন্তু 20,000 প্লাস ভ্যাকান্সি এখনও খালি রয়েছে। তো তোমাদের যাদের পার্সেন্টেজ কম রয়েছে মাধ্যমিকে, নাম্বার তো তোমাদের যাদের কম রয়েছে তাদের জন্য দারুণ খুশির খবর রয়েছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। মাত্র 8,000 প্লাস কিন্তু মাত্র প্রথম যে মেরিট লিস্ট সেটাই কিন্তু সিলেক্ট হয়েছে। বাকি 20,000 প্লাস কিন্তু এখনও সিট খালি রয়েছে। তো তোমাদের যাদের 50%, 60% নাম্বার, 70% নাম্বার রয়েছে এবং তোমরা কিন্তু আমাকে বারবার কমেন্ট করছো যে স্যার আমাদের এই পার্সেন্টেজে আমরা কি পরবর্তী যে মেরিট লিস্টগুলো বেরোবে তাতে কি আমরা চান্স পাবো, তারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, টোটাল ভ্যাকান্সি তোমরা সবাই জানো 28,636টি শূন্য পদে এখানে কিন্তু জিডিএসের যে টোটাল ভ্যাকান্সি সেটা কিন্তু বেরিয়েছে এবং এখানে কিন্তু 6ই মার্চ তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু রিলিজ হয়, সেটা কিন্তু তোমরা সবাই জানো। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের যে লাস্ট ডেট সেটা কিন্তু 23শে মার্চ। অলরেডি কিন্তু 5 দিন হয়ে গেছে, ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হয়েও গেছে। আজকে ধরে কিন্তু 5 দিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে এবং তার সাথে সাথে দেখে নাও তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে তোমাদের এক্সপেক্টেড কাট আপ কত যাবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এখানে যে 8,000 প্লাস যে প্রথম মেরিট লিস্টে যে সিলেক্ট হয়েছে এর যে কারণ তোমাদেরকে আমি বলি। এখানে কিন্তু অনেকেই কিন্তু সিলেক্টেড হয়েও গেছিলো। যেমন এখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। এখানে কি কি পোস্ট রয়েছে, একটা রয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এবং রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং আরেকটা হলো এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো কি হয়েছে, অনেকেই কিন্তু জিডিএসে সিলেক্ট হয়েছে এবং অনেকেই কিন্তু এবিপিএমে সিলেক্ট হয়েছে। ফলে কি হয়েছে, সেই সমস্ত যারা ক্যান্ডিডেট যারা জিডিএস এবং এবিপিএমে যারা সিলেক্ট হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যায়নি। কেন যায়নি? কারণ এখানে এই যে টোটাল যে 3খানা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যে বিপিএম বলে যে পোস্ট অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটা কিন্তু সবথেকে ভালো পোস্ট, অর্থাৎ এটা কিন্তু অফিসিয়াল কাজবাজ হয় এই বিপিএম পোস্টে। ফলে যারা জিডিএস বা এবিপিএমে সিলেক্টেড হয়েছে তারা কিন্তু যায়নি। ফলে কি হয়েছে, সেখানে কিন্তু ভ্যাকান্সিটা বেড়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো কিন্তু বাদ পড়ে গেছে। বুঝতে পেরেছো? এবং আরও কিন্তু প্রচুর কারণ রয়েছে। তোমরা প্রথম যখন মেরিট লিস্ট তোমাদের বেরিয়েছিল তোমরা সবাই দেখেছো যে 100% নাম্বার, 99%, 98%, 97% নাম্বার নিয়ে কিন্তু প্রথম যে মেরিট লিস্ট সেই নাম্বারে কিন্তু এসছে, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে কিন্তু এরকম নাম্বারগুলো এসছে। তো তোমরা সবাই জানো 100% নাম্বার কিন্তু হয় না। জেনারেলি তোমরা দেখবে মাধ্যমিকে 100%, 99% এগুলো কিন্তু হয়ই না। তো এরা কিন্তু ফেক ক্যান্ডিডেট, পুরোপুরি কিন্তু ফেক ক্যান্ডিডেট, ফেকভাবে কিন্তু তারা আবেদন করেছিল। তারা এটাও জানে যে তারা যদি ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেত তাদের কিন্তু পুরোপুরি ধরা পড়ে যেত, অর্থাৎ এরা যে ফেক ক্যান্ডিডেট এরা কিন্তু ধরা পড়াতে যেত। ফলে এরা কিন্তু যায়নি, এদের সিটটাও কিন্তু খালি হয়ে গেছে। তো এর ফলে কি হয়েছে, টোটাল যে ভ্যাকান্সি 28,636টা ভ্যাকান্সি কিন্তু প্রথম মেরিট লিস্টে চলে এসেছিলো। ফলে এই সমস্ত কারণে কিন্তু পুরোপুরিভাবে এই সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ফেক ছিল এরা কিন্তু বাতিল হয়ে গেছে। ফলে 8,000 প্লাস যারা জেনুইন ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু প্রথম মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছে এবং এখনও পর্যন্ত প্রায় 20,000 প্লাস ক্যান্ডিডেটদের সিট কিন্তু খালি রয়েছে।
বুঝতে পেরেছো? এখনও কিন্তু খালি রয়েছে। তো তোমরা সবাই জানো এবারে কিন্তু এসডিবি মেথডে কিন্তু এবারে কিন্তু পুরোপুরি ভেরিফিকেশানটা হয়েছে, ফলে যে সমস্ত ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু সহজেই ধরা পড়ে গেছে। বুঝতে পেরেছো? এর সাথে সাথে তোমরা দেখে নাও যে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে আসবে। তো সেকেন্ড মেরিট লিস্ট বলার আগে তোমাদের যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়েছিল 6ই মার্চ, এবং গত 23শে মার্চ প্রথম মেরিট লিস্টের যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো জেনারেলি দেখতে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার 5 দিন পর থেকে কিন্তু সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু বের হয়। কেন বের হয়? এই 5 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু এখানে কিন্তু যাচাই করা হয়, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার 5 দিন পরে 5 দিনের মধ্যে যে এইগুলো কিন্তু যাচাই করা হয় যে কোন কোন পোস্ট অফিসে কতগুলো পোস্ট খালি রয়েছে, এবিপিএমে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে, জিডিএসে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে, বিপিএমে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে, সমস্ত কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ, তারপরে তোমাদের স্টেট ওয়াইজ বিভিন্ন রকমভাবে কিন্তু এখানে ক্যালকুলেশন করা হয়। ফলে 5 দিন কিন্তু সময় নেওয়া হয়, ডকুমেন্ট ভেরিফিকেশান করার 5 দিন মতো কিন্তু সময় নেওয়া হয়। তো আজকে কিন্তু অলরেডি 5 দিন হয়েই গেছে। তো আজকে কিন্তু 28 তারিখ, 5 দিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে? তো দেখো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আজকে কিন্তু বেরোনোর চান্স খুবই কম, কারণ আজকের কিন্তু উইকের স্যাটারডে অর্থাৎ শনিবার, অর্থাৎ আজকে কিন্তু বেরোনোর চান্স খুবই কম রয়েছে। এবং কালকে পড়ছে সানডে, কালকে কিন্তু ডিপার্টমেন্ট ছুটি থাকবে, হলিডের ছুটি, রবিবার করে কিন্তু ডিপার্টমেন্ট বন্ধ থাকবে। তো জেনারেলি দেখতে গেলে তোমাদের নেক্সট উইকের সোমবার কি মঙ্গলবার এরকম তারিখে কিন্তু তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে যে এক্সপেক্টেড ডেটটা বলবো সেকেন্ড মেরিট লিস্টের, সেটা কিন্তু আজকে 28 তারিখ থেকে তোমাদের 5 তারিখ কিংবা 6ই এপ্রিল, 5 কিংবা 6ই এপ্রিল তোমাদের কিন্তু যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবার সম্ভাবনা 99% রয়েছে। এটা তুমি ধরে রাখো, 99% 5 তারিখ কিংবা 6 তারিখে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তো এবারে যারা আমাকে বারবার কমেন্ট করছো যে স্যার আমাদের 50%, 60% বা 70%-এ আমরা কি সিলেকশন পাবো? তো তোমাদেরকে বলবো তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট এবারে বেরোবে, তোমাদের যাদের এরকম নাম্বার রয়েছে 50, 60, 70 যাদের নাম্বার রয়েছে তাদেরকে বলবো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম আসার চান্স কিন্তু খুবই কম রয়েছে। কেন বলছি কম রয়েছে তার আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথম যখন মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু তোমরা দেখেছিলে 100%, 99%, 98%, অর্থাৎ এরকম কাট আপ কিন্তু গেছিলো, সেটা কিন্তু তোমরা সবাই দেখেছো। তো সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের কেমন কাট আপ যাবে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো সেকেন্ড মেরিট লিস্টে আমি তোমাদেরকে বলবো 90% কিংবা 92% এই পার্সেন্টের আপ যাদের রয়েছে তাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স খুবই হাই রয়েছে সেকেন্ড মেরিট লিস্টে। অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে এরকম পার্সেন্টেজ থাকলে কিন্তু তোমাদের নাম আসার চান্স কিন্তু খুবই হাই রয়েছে। তবে এখানে কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের নাম যে আসবে, এরকম নাম্বার থাকলেও কিন্তু হয় না অনেক ক্ষেত্রে। কেন বলছি, এখানে তুমি জিডিএস, তুমি কোন পোস্টে আবেদন করছো, অর্থাৎ কোন জিডিএস আবেদন করেছো না এবিপিএম না বিপিএম, এবং এখানে কিন্তু বিভিন্ন বিও অর্থাৎ বিওর অফিসের উপরেও কিন্তু নির্ভর করে। বুঝতে পেরেছো? তো তোমাদের আমি বলবো 92তে কিন্তু নাম আসার চান্স হাই রয়েছে সেকেন্ড মেরিট লিস্টে। এবার তোমরা বলবে তাহলে স্যার আমাদের 50%, 60%, 70%-এ কি আমরা চান্স পাবো না? দেখো আমি তোমাদেরকে বলবো এবারে কিন্তু 5টা থেকে 6টা মতো মেরিট লিস্ট টোটাল বেরোতে পারে। 5টা কিন্তু কনফার্ম ধরে রাখো, 5টা তো বেরোবেই এবং 6টা কিন্তু বেরোতেও পারে। তো তোমাদের কিন্তু ওয়েট করতে হবে এই পঞ্চম কিংবা ষষ্ঠমতম মেরিট লিস্টের জন্য। তাহলে কিন্তু এই মেরিট লিস্টে কিন্তু তোমাদের এই নাম্বারে নাম আসার চান্স কিন্তু রয়েছে। তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে, তো এই কিন্তু মূল ব্যাপার। এবং বন্ধুরা এর সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট তোমরা শুনে নাও। অনেকেই কিন্তু চান্স পেয়েও ছিল এবারে প্রথম মেরিট লিস্টে, যাদের নামও এসেছিলো, ফলে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যায়নি, তারা কিন্তু অথেন্টিক অরিজিনাল ক্যান্ডিডেট হলেও কিন্তু তারা যায়নি। কেন যায়নি, যেটা একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে তারা বিপিএম পোস্টে কেন পায়নি, সেই জন্য কিন্তু তারা যায়নি। অনেকেই কিন্তু জিডিএস এবিপিএমে পেয়েও ছিল। তো তোমাদেরকে আমি বলবো যে এই ভুলটা কিন্তু তোমরা করো না। তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে যদি তোমাদের নাম চলেও আসে,
এবং তোমার যদি জিডিএস কিংবা এবিপিএমএস সিলেক্টেড হয় তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেও। এই ভুলটা করলে কিন্তু পুরোপুরি তোমাদেরই প্রবলেম হবে। কেন বলছি, যদি তুমি জিডিএসেও সিলেকশন পাও বা এবিপিএমেও যদি সিলেকশনটা পাও তবে এখানে প্রমোশনটা তোমরা দেখে নাও। দেখো জিডিএসে যদি তোমরা ঢুকেও যদি যাও, সেখানে যদি 3 বছর সার্ভিস করো, পরে কিন্তু একটা এক্সাম হবে, সেই এক্সাম দিয়ে কিন্তু তোমরা পরবর্তী এমটিএসে কিন্তু প্রমোশন পাবে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু 28,000 প্লাস 28,000 মতো কিন্তু বেতন কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ খুব ভালো রকম বেতন কিন্তু রয়েছে। এবং তারপরে 2 বছর চাকরি করার পরে কিন্তু তোমরা আরও একটা এক্সাম দিয়ে তোমরা কিন্তু পোস্টম্যান কিন্তু ডিপার্টমেন্টে যেতেও পারবে। বুঝতে পেরেছো? প্রমোশন কিন্তু রয়েছে। এবং এখানে 3 বছর চাকরি করার পরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু তোমরা প্রমোশন পেতে পারো। অর্থাৎ তোমাদের যে ডিপার্টমেন্ট, অর্থাৎ এবিপিএম বা তোমাদের জিডিএস, যাতেই তোমাদের নাম আসুক না কেন, তোমরা এই ভুলটা করো না। অবশ্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেও। এই সমস্তগুলো কিন্তু রয়েছে, তোমাদের পরবর্তীকালে তোমরা প্রমোশন কিন্তু পেয়েও যাবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রেখো, কারণ জিডিএসের যখন সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে আমি কিন্তু সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু পুরো যে জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবে। বুঝতে পেরেছো? আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।